আজ 18 আগস্ট অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। আজ কারা কারা টাকা পাবেন, যারা পাননি কবে পাবেন, কি কি কারণে এখনও তারা টাকা পাননি এবং টাকা না পেলেও পরবর্তীতে কিভাবে টাকা পাবে, কি কি পদ্ধতিতে পরবর্তীতে তারা তাদের অভিযোগ জানাতে পারবে। তো এই বিষয়ে নারী কল্যাণ দপ্তরের নারী সুরক্ষা অধিকারী কী বললেন আমরা একটু দেখে নেব এবং এই ভিডিওতে সব প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দেব। ভিডিওটি দেখুন। পাওয়া গেছে 1,45,00,000 তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এই পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে, তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে, হতেই পারে যে কোনো ভেরিফিকেশনে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। 45 লক্ষকে দিলাম, বাকি 80 লক্ষ তাহলে বলছেন ওটা কি? ওটা হচ্ছে আমাদের যে ফর্মস গুলো, যেটা আবেদন যেটা রিসিভ করেছে আমাদের তো পোর্টালে। হ্যাঁ, যাচাই হয়েছে 10 জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45 তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ, 4 দিন লাগে, কারণ এত টাকা। অর্থাৎ তিনি যা বললেন যে কারা টাকা পাবেন না, এক নজরে আমরা দেখে নেব কারা টাকা পাবেন না। 1 নম্বরে 25 বছরের কম বয়সী মহিলা, মানে যাদের বয়স এখনও 25 বছর হয়নি, তারা কিন্তু এই টাকা পাবেন না। 2, 60 বছরের বেশি বয়সী মহিলা, যাদের বয়স 60 হয়ে গেছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা টাকা পাবে না, তাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা আছে। 3, স্থায়ী কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী, যারা কোনোভাবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো সরকারি কাজে যুক্ত আছেন, তারা কিন্তু এই টাকা পাবেন না। 4, সরকারি আন্ডারটেকিং বা বিধিবদ্ধ সংস্থার স্থায়ী কর্মী। 5 নম্বর, পঞ্চায়েত বা পুরসভার স্থায়ী কর্মী যারা, তারা কিন্তু এই টাকা পাবেন না। 6, সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্থায়ী কর্মীরা এই টাকা পাবেন না। 7, আয়কর প্রদানকারী পরিবারের যোগ্যতার বাইরে থাকা মহিলা। এবং 8, নিজে মাসিক আয় 10,000-এর বেশি এমন মহিলা। তো তারা কিন্তু এই অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না। পৌরসভা এলাকায় 50 ডেসিমেলের বেশি যা জায়গা জমি যাদের আছে, তারা কিন্তু এই টাকা পাচ্ছেন না। তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম আবার বিধিবদ্ধতা আনা হয়েছে। যেমন কি কি পরিবর্তন হয়েছে? 25 বছর বা 60 বছর বয়সী যদি কোনো মহিলা 3,000-এর কম ভাতা পান, তাহলে তাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা 3,000-এর সুবিধার আওতায়
আনা হবে। 2. দিব্যাঙ্গ ভাতা পাওয়া মহিলারা যাদের নির্ধারিত দিব্যাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকাও পেতে পারেন বলে জানানো হচ্ছে। 3. পিএম কিষাণের সুবিধা পাওয়ার কারণে কোনো যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে সরাসরি বাদ পড়বেন না, এটাও তিনি বলেছেন। 4. 3 কক্ষের বাড়ির থাকার কারণে গ্রামের কোনো মহিলা শুধুমাত্র এই কারণেই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন না, অর্থাৎ 3 কক্ষের বাড়ি থাকলেও তেনারা অন্নপূর্ণা টাকা পাবেন। এবং 5. জমির পরিমাণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেমন কর্পোরেশন এলাকার ক্ষেত্রে 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা থাকলে যোগ্যতার ক্ষেত্রে তা বিবেচনা করা হবে। তো নিয়মের এই বিধিগুলো পরিশুদ্ধ করে নেওয়া হয়েছে। তো ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই খবরটা জানতে পারে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকে পেজটিকে লাইক করে রাখবেন।